Dear students and well wishers, followers, friends, and learners, Assalamu alaikum. Today, I shall discuss about syntax. Most of the students do not have the clear idea what is syntax and what is the relationship between a sentence and the syntax. Very easy matter, but when you memorize it without understanding, it will be difficult to everyone. So try to understand, don't try to memorize. A syntax is the structure of the sentence. How is a sentence formed? How is a sentence created? কিভাবে একটা সেন্টেন্স তৈরি হয় এবং কিভাবে একটা সেন্টেন্স গঠন হয়, তার মানে একটা সেন্টেন্স তৈরি হওয়ার ক্ষেত্রে কি কি উপাদান প্রয়োজন, আমি আজকের ভিডিওতে সেই বিষয়টা আমার অভিজ্ঞতাটা শেয়ার করতেছি। লেটস সি। সিনট্যাক্সের আভিধানিক অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে শব্দ তত্ত্ব। দ্য বেঙ্গলি মিনিং অফ সিনট্যাক্স ইজ শব্দ তত্ত্ব, দ্য ওয়ে of structure, the way of the sentence, the structure of the sentence. আমি যদি আরো সহজ করে বলি, সেটা হচ্ছে সেন্টেন্স এর, আমরা জানি সেন্টেন্স পাঁচ প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, সেটাই আমাদের আলোচনা চলমান। তবে সেন্টেন্স কিভাবে তৈরি হয়, হাউ ইজ এ সেন্টেন্স ক্রিয়েটেড, এই ওয়েটাকে বলা হবে সিনট্যাক্স। খেয়াল করি আমরা সেন্টেন্স এর গঠন প্রক্রিয়াকে। একটা সেন্টেন্স তৈরি হতে গেলে একটা টেবিল তৈরি হয়, একটা চেয়ার তৈরি হয়, এই বোর্ডটা আছে, এটা তৈরি হয়েছে, একটা স্ট্রাকচার আছে। আমরা একটা ফ্যান ব্যবহার করি, ফ্যানের একটা স্ট্রাকচার আছে। আমরা ঘর তৈরি, ঘরের একটা স্ট্রাকচার আছে। আমাদের এই বডিটা যে আল্লাহ পাক সৃষ্টি করছেন, এটা একটা স্ট্রাকচার আছে। আমাদের হাতের পাঁচটা আঙ্গুল, তার মানে একটা স্ট্রাকচার আছে। প্রত্যেকটা কিছুর, এভরিথিং হ্যাজ এ সুইটেবল স্ট্রাকচার। সো এ সেন্টেন্স হ্যাজ অলসো এ structure, and this is called syntax. It is the a matter of phonetics also. When we pronunciate something, আমরা যখন ফোনেটিক্স ইউজ করি, শব্দ কিভাবে উচ্চারণ করা যায়, সেই ক্ষেত্রে আমরা সিলেবলের একটা ব্যাপার আছে। কিন্তু একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়, সেই তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি সিনট্যাক্স। লেখা আছে সেন্টেন্সের গঠন প্রক্রিয়াকে সিনট্যাক্স বলে। একটা সেন্টেন্স গঠন হতে গেলে আমাদের পাঁচটা উপাদান লাগে। দেয়ার আর 5 এলিমেন্টস। সেই পাঁচটা উপাদানগুলো আমরা কিভাবে বসাবো, স্ট্রাকচারটা আমরা একটু লিখি। আমাদের প্রথমেই লাগবে, আমরা জানি সবাই, একটা সেন্টেন্সে কি লাগবে, সাবজেক্ট লাগবে। একটা সেন্টেন্স তৈরি হওয়ার জন্য সবচেয়ে জরুরি যে অংশটা, সেটা হচ্ছে সাবজেক্ট, কর্তা, যে কাজ করবে। আমি এখন ইংরেজি পড়াচ্ছি, আমি কর্তা, তুমি ক্লাস শুনতেছো, তুমি হচ্ছে কর্তা। তার মানে যে যে কাজটা করবে সে হচ্ছে কর্তা। কর্তা ছাড়া কোনো কার্য হবে না, কোনো কাজ হবে না। আমরা সেন্টেন্সে ওমিটেড রাখি, আমরা সাইলেন্ট রাখি। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সাবজেক্টটা সাইলেন্ট রাখি, এতে অনেকে মনে করে ইম্পারেটিভে সাবজেক্ট থাকে না। দিস ইজ রং আইডিয়া। এভরি সেন্টেন্স হ্যাজ সাবজেক্ট and every sentence has to have sentence a subject. Without subject a sentence cannot be made. Subject may be omitted, subject may be silent, no matter, কিন্তু সাবজেক্ট ছাড়া বাক্য হবে না। সুতরাং একটা সেন্টেন্সের জরুরি জিনিস হচ্ছে সাবজেক্ট। সবার প্রথমেই সাবজেক্ট বলবে বিষয়টা এমন না। A subject can be used at the middle of the sentence. A subject can be used at the last of the sentence, or a subject can be used at the middle of the sentence. সাবজেক্ট লাগবেই। গঠন অনুযায়ী আমাদের ইন্টারোগেটিভের সাবজেক্টটা অক্সিলারি পরে চলে যায়, ইম্পারেটিভে আমাদের সাবজেক্টটা সাইলেন্ট থেকে, আমাদের অপটেটিভের সাবজেক্টটা হয়তো বা অক্সিলারি মেয়ের পরে চলে যায়। স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট এদিক সেদিক হতে পারে, বাট সাবজেক্ট লাগবে। আরেকটা জিনিস লাগবে, কম্পালসারি আইটেম, সেটা হচ্ছে ভার্ব। আমি কি করি, মানে আমি যদি করি, সে যদি করে, তার মানে যারা কাজ করে, কর্তা, একদম যারা কর্তা তার হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট বাংলায় হচ্ছে কর্তা, যে কাজটা করবে। আমি এখন ক্লাস নিচ্ছি, আমি কর্তা। তুমি যদি রিডিং পড়ো, তুমি হচ্ছে কর্তা। যে যে কাজ করবে সে হচ্ছে, কি কাজটা করবে, সেই কাজটা কি। যেমন আমি পড়াচ্ছি, পড়ানোর একটা কাজ। আমি দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকারও একটা কাজ। তোমরা শুনতেছো, শোনাও একটা কাজ। তোমরা দেখতেছো, এটাও একটা কাজ, সেটা একটা ভার্ব লাগে।
এই ভার্ব থেকে আমাদের অনেক কিছু টেন্স সৃষ্টি আস্তে আস্তে আমরা বলবো, কিন্তু স্ট্রাকচারটা কি লাগবে? সাবজেক্ট এবং ভার্ব। একটা সেন্টেন্স তৈরি হওয়ার প্রক্রিয়াতে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে দুইটা, এটা হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব। সাবজেক্ট আর ভার্ব ছাড়া একটা সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক থাকবে না। আর বাকি যে আছে, আমরা অনেকের একটা ভুল ধারণা আছে যে অবজেক্ট লাগবেই। অবজেক্ট থাকে একটা সেন্টেন্সে, কিন্তু এটা লাগবেই বিষয়টা জোর দিয়ে বলা যাবে না। অবজেক্ট ছাড়া বাক্য হতে পারে, শত শত আমরা প্রমাণ করবো। অবজেক্টের নামে এক্সটেনশন হিসেবে থাকতে পারে, এই ক্ষেত্রে আমরা অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, তবে অবশ্যই না, এটা আমরা প্রমাণ করব। তারপরে এটার কমপ্লিমেন্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট সেটা আমরা বুঝাবো। তবে অবলিক থাকতেও পারে, না থাকতে পারে। কমপ্লিমেন্ট কি, কিভাবে অবজেক্ট কাজ করে, সেগুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ছোট ছোট ভিডিও দিব। কারণ এক ভিডিওতে সব দিলে, যেহেতু আমার নিয়ত হচ্ছে একদম ছোট ক্লাস থেকে সবাইকে বোঝানো, আমরা অনেকে হয়তো অনার্সে পড়ি, সহজে বুঝতেছি। ক্লাস 6 বা 4 একটা স্টুডেন্ট যদি এই ভিডিওটা কখনো দেখে, তার জন্য উপকৃত হয়, সে পুরাটা লোড নিতে পারবে না। এখানে রিল্যাক্সে আমরা আস্তে আস্তে শর্ট ছোটখাটো ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করবো সবকিছুই দিতে, যতটুকু এস মাচ এস আই নো, আমি যতটুকু জানি। কমপ্লিমেন্ট লাগবে, আর এক্সটেনশন। এখানে সাবজেক্ট ভার্ব এটা কম্পালসারি অংশ, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন সেটা অবলিক দেওয়া আছে। তার মানে কি, এই অবজেক্ট ছাড়া বাক্য হতে পারে, কমপ্লিমেন্ট ছাড়া বাক্য হতে পারে, এক্সটেনশন ছাড়া বাক্য হতে পারে। এক্সটেনশন কোনটা, কমপ্লিমেন্ট কোনটা, অবজেক্ট কোনটা, আমরা আলাদা আলাদা বলবো। তবে একটা সেন্টেন্সের সর্বমোট উপাদান হচ্ছে 5টা, সাবজেক্ট, ভার্ব, এই দুইটা কম্পালসারি, এই দুইটা লাগবেই, মাস্ট, কম্পালসারি। কিন্তু এই 3টা অংশের মধ্যে যে কোনো একটা থাকতে পারে, অথবা যে কোনো 2টা থাকতে পারে, অথবা একটা নাও থাকতে পারে। একটা সেন্টেন্স হইতে গেলে অবজেক্ট বাধ্যতামূলক না। চলো দেখি, যেমন আমি তো বলি যে উই লিভ ইন শেরপুর। আমাদের অনেক ছাত্রছাত্রীদেরকে যদি বলা হয় যে এই বাক্যের অবজেক্ট কোনটা, আমরা ভুলবশত অনেকে ইন শেরপুর বলি, শেরপুর বলি, আমরা ধৈরেই নেই অবজেক্ট মনে হয় শেষেরটা, আমরা ধৈরেই নেই কি সবার শেষে যেটা থাকবে সেটা অবজেক্ট। এই কথা কিন্তু ঠিক না। অবজেক্ট হইতে গেলে তার কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা অনেক সময় বলি কি দ্বারা প্রশ্ন করা হয়, কাকে দ্বারা প্রশ্ন করা হয়, এর অনেক সমালোচনা আছে, আমরা আস্তে আস্তে বলবো। কিন্তু কোমলমতি একজন সাধারণ স্টুডেন্ট, ছোট স্টুডেন্ট, ছোট ক্লাসে পড়ে, তার জন্য অবজেক্ট চেনা খুবই ডিফিকাল্ট, যদি আমরা সিরিয়ালি আমরা এই ক্লাসগুলো না করি। দেখা যায় সাবজেক্ট এটা আমরা সবাই চিনি মোটামুটি, কর্তা উই, লিভ এটাও বুঝলাম যে এটা ভার্ব। কিন্তু এই যে ইন প্রিপজিশনাল ফ্রেজ, আমরা গত ক্লাসে বলছিলাম ফ্রেজ আর ক্লোজ, এটা কিন্তু ফ্রেজ, এটা ক্লোজ, এটা ফ্রেজ, এটা কোনো টেন্সে ফলো করলো না। অবজেক্ট হইতে গেলে কি কি বৈশিষ্ট্য আমরা বলবো, কিন্তু এখানে কিন্তু অবজেক্ট হইতে গেলে একজন হয় নাউন লাগবে, নয় প্রনাউন লাগবে, এবং মূল ভার্বের পরে বসতে হবে। যারা কম বেশি বুঝো, প্রিন্সিপাল ভার্বের ঠিক পরেই হয় নাউন লাগবে, নয় প্রনাউন লাগবে। এটা একটা স্থান বোঝানো হয়েছে, তার মানে এটা একটা জায়গা বোঝানো হয়েছে। কোথায় দ্বারা প্রশ্ন করলে এটা অবজেক্ট হবে না, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে গেলে এটা অবজেক্ট পাওয়া যাবে। কিন্তু অবজেক্ট পাওয়া গেলে সবচেয়ে সহজ উপায় কি, কর্তাকে কি বা কাকে দ্বারা আমি প্রশ্ন করতে পারি কিনা। যেহেতু এখানে, আর এটা বাংলার ব্যাপারটা আরো কঠিন, আরো সহজ করে যাই। প্রিন্সিপাল ভার্বের পরে যেহেতু আমাদের কোনো কিছু নাই, নাউনও নাই, প্রনাউনও নাই, সুতরাং এই অংশটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন নিয়ে আমি আলাদা ক্লাস নিব, অবশ্য অবজেক্ট নিয়ে আলাদা ক্লাস নিব। কিন্তু আমরা অনেকেই যে বলি যে সাবজেক্ট ভার্ব এবং শেষে যা থাকবে অবজেক্ট, এই কথাটা পুরাটা ভুল। এই কথাটা আমাদের মধ্যে একটা বিরাট ভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে বা মিসকনসেপশন, আমরা যাই বলি, আমরা অনেকেই ক্লিয়ার না। লজ্জার কিছু নাই, জিনিসটা আমরা জানি না, না জানলে আমরা টিচারদের সাথে মানে কমিউনিকেট করব। আমার জানার ভুল থাকলে, বলার ভুল থাকলে কমেন্টে, তোমরা যারা দেখতেছো বা অনেকেই পরে যারা আমার সিনিয়র যারা দেখবেন, পরামর্শ থাকলে আমাকে কমেন্টে বলবেন, ভুল হলে আমাকে ধরাই দিবেন। কিন্তু আমরা ঢালাও ভাবে একজন কোমলমতি ছাত্রছাত্রীকে বলতে পারি না সাবজেক্ট ভার্ব এরপরে যা থাকবে অবজেক্ট। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। সাবজেক্ট ভার্ব এরপরেই অবজেক্ট থাকতে হবে, বিষয়টা একদম মিথ্যা কথা। আপনি ঢালাও ভাবে একজন স্টুডেন্টকে এটা বলতে পারেন না, বা আমি বলতে পারি না। তাহলে কি করতে হবে আমাদেরকে,
পার্ট বাই পার্ট বিষয়টা বুঝতে হবে। কেন এটা অবজেক্ট হলো না আমরা ক্লাস নেব, কিন্তু এটা শিওর একটা বাক্যে সাবজেক্ট লাগবেই, ভার্ব লাগবেই। এখন যদি আমি একটা সেন্টেন্স এরকম বলি, সাপোজ আমি বললাম যে উই হেল্প হিম ইন ডেঞ্জার। খেয়াল করো, উই হেল্প হিম, উই সাবজেক্ট, হেল্প হচ্ছে ভার্ব, হিম হচ্ছে ধর্ম প্রনাউন আছে, প্রিন্সিপাল ভার্বের ঠিক পরেই যেটা নাউন বা প্রনাউন সেটা হচ্ছে অবজেক্ট। খেয়াল করি আমরা। কিন্তু এই যে আমরা যখন অতিরিক্ত জিনিসটা দিব, সেটা প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে বা যে কোনো ফ্রেজ, অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব টাইপের, এগুলো আমাদের বাক্যের এক্সটেনশনের অন্তর্ভুক্ত। অতিরিক্ত জিনিস, এক্সটেনশনটা একটা ফ্রেজ, এটা বাক্যের যে কোনো জায়গায় থাকতে পারে, শুরুতে থাকতে পারে। আমি যদি এরকম একটা বাক্য লিখি যে ফর গেটিং ফ্রিডম অফ থট, ফর গেটিং ফ্রিডম অফ থট, এখানে একটা কমা দিলাম, দ্য স্টুডেন্টস যদি বলা হয় ফট অন জুলাই 2026, খেয়াল করেন 24, ফর গেটিং ফ্রিডম অফ থট, চিন্তার স্বাধীনতা পেতে, দ্য স্টুডেন্টস ফট অন জুলাই 2024, ছাত্রছাত্রীরা 2024 সালের জুলাই মাসে আন্দোলন করছিলেন, সংগ্রাম করছিলেন আমাদের বাক স্বাধীনতা পাওয়ার জন্য। এই লাইনে বাক স্বাধীনতা পাওয়ার জন্য ছাত্রছাত্রীরা 2024 সালের জুলাই মাসে আন্দোলন করছিলেন, সংগ্রাম করছিলেন। এই লাইনটাতে আমি যদি বলি অবজেক্ট কোনটা, এখানে কিন্তু যারা আমরা মোটামুটি বুঝি অবজেক্ট কিন্তু আমরা এখানে খুঁজে পাবো না। কারণ এই যে ফর গেটিং ফ্রিডম অফ থট, এইটুকু পুরাটুকু হলো ফ্রেজ। ফ্রেজ কখনো সাবজেক্ট অবজেক্ট হয় না, সেটা কিছু ব্যতিক্রম আমরা আস্তে আস্তে আলোচনা করব। এই বাক্যের কোনো সাবজেক্ট নাই, ভার্ব নাই, তার মানে ফ্রেজ। এটা এক্সটেনশন, মানে এক্সটেনশন একটা বাক্যের শুরুতেও বসতে পারে, শেষে বসতে পারে। কিন্তু সাবজেক্ট কে? স্টুডেন্টস। ভার্ব কে? এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এইটুকু আবার এক্সটেনশন একটা বাক্যের একাধিক থাকতে পারে। এই বাক্যেরও কি নাই? অবজেক্ট নাই। তার মানে এটা একটা বিরাট ব্যাপার। আমরা অবজেক্ট নিয়ে আরো স্পেশাল ক্লাস নেব, কমপ্লিমেন্ট নিয়ে স্পেশাল ক্লাস নেব, আমরা এক্সটেনশন নিয়ে স্পেশাল ক্লাস নেব। কিন্তু আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আমরা মনে করি সাবজেক্ট ভার্বের ঠিক পরেই যা আছে সব অবজেক্ট। একদম মিথ্যা কথা, ভুল ধারণা। আমার ভুল ধারণা বলতে আমার এটা যেন দ্বিধা না হয়, আমরা চেষ্টা করব পুরাটা জানতে। তা নাহলে আমাদের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, কোমলমতি প্রজন্ম, যারা এক সময় দ্য চিলড্রেন আর দ্য ফিউচার অফ এ নেশন আমরা সকলে বলে থাকি, কিন্তু আমরা এক সময় এটা তাদেরকে ভুল শিক্ষা দেই। এটা আমাদের অনেকেই ভুল ধারণাটা আছে যে একটা বাক্যের কিন্তু এই যে এক্সটেনশন কিন্তু একাধিক থাকতে পারে, নাও থাকতে পারে। এক্সটেনশনের অতিরিক্ত জিনিস, সেটা অ্যাডভার্বিয়ালের কাজ করবে। কিন্তু সাবজেক্ট এবং ভার্ব একটা বাক্যে লাগবেই। সাবজেক্ট সাইলেন্ট থাকতে পারে কিন্তু থাকবে, ইম্পারেটিভ ইউ হচ্ছে উজ্জ্ব থাকলেও কিন্তু থাকে। আর ভার্ব লাগবে, ভার্ব ছাড়া কোনো বাক্য হবে না। কিন্তু ভার্বের পরে যে অবজেক্ট লাগবে এই কথাটা মিথ্যা। অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে। কমপ্লিমেন্ট কিভাবে হয় আমরা পরবর্তী ক্লাসে বলবো। আশা করি আমরা কমপক্ষে এইটুকু বুঝাইতে পারছি আজকে, এইটুকু যে একটা সিনট্যাক্স হওয়ার জন্য 5টা উপাদান লাগে: সাবজেক্ট, ভার্ব, এগুলো জরুরি, কম্পালসারি, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন। এগুলো থাকতেও পারে, না থাকতে পারে। কখন থাকবে কখন থাকবে না, আমরা অবজেক্টের আলাদা ক্লাস আছে, কমপ্লিমেন্টের আলাদা ক্লাস আছে, সেটা ইনশাআল্লাহ নেব। আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।